হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিচু আর মা। সময়টা আমার এখন খুব বাজে যাচ্ছে, তাই লিচু জ্বর থেকে উঠতে না উঠতেই আজ বাথরুমে পড়ে গিয়ে দাঁত ভেঙে ফেলেছে। দাঁত পুরো ভেঙে গেছে। এই যে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে এলাম, সাথে সাথে দেখি ডক্টর কি বলে। আস্থা ডেন্টাল ক্লিনিক, ভেতরে যাই, দেখি কীরকম ভিড় আছে। তো বেটুর এমার্জেন্সি, তো আমি আগে একটু দেখিয়ে ডক্টরকে জিজ্ঞেস করে নিই কী করা যায়। আমার খুব টেনশন হচ্ছে। এমার্জেন্সি হওয়ায় ডক্টর তাড়াতাড়ি বেটুকে দেখে দিলেন ভিড় থাকা সত্ত্বেও, কিন্তু উনি বললেন বিকেলে আসতে, তার আগে এক্স রে করতে হবে। তাই বলা মাত্র আমি ওকে সঙ্গে সঙ্গে এক্স রে সেন্টারে নিয়ে এলাম। এই যে মা বেটু আমরা এখন এক্স রে সেন্টারে বসে আছি। এক্স রে হবে, তারপরও দাঁতের ঠিক হয়ে যাবে ডাক্তার বললো, অসুবিধা নেই, কিন্তু একটু টাইম লাগবে। খুব খারাপ যাচ্ছে সময় আমার এখন। বেটুর এক্স রে শুরু হয়ে গেছে, ওকে ওপিজি দিয়েছে, অত্যাধুনিক মেশিনের দ্বারা এক্স রে চলছে। আমি সাধারণত এই শ্রীপালি এক্স রে সেন্টারেই সমস্ত কিছু এক্স রেগুলো করাই, যখন দরকার হয় আর কি। ইভেন ব্লাড টেস্ট যাই থাক না কেন এখান থেকেই করাই। এখানে দাদাও খুব ভালো, আর এখানে সব কিছু মেশিন খুব অত্যাধুনিক। হয়ে গেছে। আর এই যে এই জায়গাটাতে ব্লাড টেস্ট করা হয়, এখানটাতেই আমরা বসে ওয়েট করছিলাম রিপোর্টের জন্য। আর একটা এক্স রে ওর আছে, এই যে এটাও শুরু হয়েছে। এই এক্স রেটা অনেকক্ষণ টাইম লাগলো, কারণ বেটুর পজিশন নিতে খুব অসুবিধা হচ্ছিল। বাচ্চা তো ঠিক মতো পজিশনটা নিতে পারছিল না, তো অনেকক্ষণ পর যাই হোক এক্স রেটা কমপ্লিট হয়েছে। এখানের দাদা অর্থাৎ মালিক যেমন ভালো, সেরকম সবাই যারা কাজ করেন এখানে সবাই খুব ভালো এবং সবাই খুব সহযোগিতা করেন। নাহলে এই বাচ্চাকে এইরকম মেশিনে দাঁড় করিয়ে অ্যাডজাস্ট করিয়ে এক্স রে করা খুবই কঠিন। আমি তো এতক্ষণ ধরে ওয়েট করে দেখছি, দাদাদের ধৈর্য আছে। ওই বাচ্চাকে সমানে বুঝিয়ে ওখানে কোনো মতে দাঁড় করিয়েছে। আর বেটু খুব ভয় পাচ্ছিল, বাট আমার ওরা খুব পরিচিত, আমি যে কোনো অসুবিধাতে এখানেই আসি। যাই হোক অনেক কষ্টের পর এক্স রে কমপ্লিট। বাইরে বেরিয়ে দেখি খুব জোরে বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় বাড়ি যাওয়াও সম্ভব নয়। রিপোর্টটাও এখনও হয়নি, তাই ওয়েট করলাম বৃষ্টিটাও কমুক, রিপোর্টটাও হয়ে যাক, একসাথে নিয়েই বাড়ি যাব। কিন্তু রিপোর্ট পাওয়ার পরও বৃষ্টি কিছুতেই কমছে না। আর রেনকোটও নিয়ে আসিনি, কারণ যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন বৃষ্টি পড়ছিল না। এই অবস্থাতেই আমি বেরিয়ে পড়লাম। কিছু করার নেই, গাড়ির উপর দিয়ে পুরো বন্যা বয়ে যাচ্ছে। আমি রিপোর্টটা কোনো মতে সাবধানে রাখলাম যাতে ভিজে না যায়, ভিজে গেলেই তো নষ্ট হয়ে যাবে। চলুন এবার কোনোভাবে বাড়ি ফিরি, কারণ বিকেলে আবার ডক্টরের কাছে এক্স রে নিয়ে বেটুকে আসতে হবে। গাড়ি সরানো যাচ্ছে না, খুব বাজে অবস্থা, কিন্তু কিছু করার নেই, কোনো মতে গাড়ি সরিয়ে বাড়ি ফিরতেই হবে। গিয়েই ফ্রেশ হয়ে আবার আসতে হবে ডক্টরের কাছে, কারণ প্রায় 2টো বাজতে চললো। বাড়ি এসে ফ্রেশ হয়ে বেটুকে আগে কোনো মতে খাইয়ে দিই। ও তো কোনো শক্ত খাবার এখন খেতে পারবে না, তাই একটু গলা ভাত ওকে খাইয়ে দিলাম। আজকে ওকে ওইভাবেই খাওয়াতে হবে, দাঁতের অবস্থা খুব খারাপ যেহেতু। আর তাড়াতাড়ি খাইয়ে একটু রেস্ট নিক, কারণ একটু পরেই আবার বেরোতে হবে। আর না খাইয়ে দিলে গিয়ে দাঁতের এখন আবার কি করবে, তারপর আবার খেতে পারে কি না, তাই অনেক কষ্টে এই যে ওকে অনেক কষ্টে খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে ও একটু রেস্ট নিল, আমি ফ্রেশ হয়ে খেয়ে একটু পরেই আবার বেরোবো। সঙ্গে থাকুন, দেখাচ্ছি কি হয়। বিকেল 5টা বাজে বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। যাই দেখি এখন কি হয়। আমার তো খুব টেনশন হচ্ছে, কি করবে দাঁতটা কি জানি। পৌঁছে গেলাম প্রায়। এই যে ডাক্তারবাবুর বাড়িতে, মানে বাড়ির নিচটাতেই ডাক্তারবাবুর চেম্বার, তাই ঢুকে পড়েছি। ডাক্তারবাবু নিচে আমাদের একটু বসতে বললেন, ততক্ষণে আপনাদের একটু এই ফুল গাছগুলো দেখিয়ে দিলাম। খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে ডাক্তারবাবুর বাড়ির সামনেটাতে। চলুন ভিতরে যাই, ডাক্তারবাবু চলে এসছেন। বেটু শুয়ে পড়েছে এই চেয়ারটিতে। বেটুর খুব টেনশন হচ্ছে, সাথে আমারও, কিন্তু ডাক্তারবাবু বলতে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দাঁতের ডাক্তার। দুজনেই বেটুকে খুব সান্ত্বনা দিয়ে বুঝিয়ে শুইয়ে দিয়েছে যে কোনো কিছু লাগবে না, কোনো কষ্ট হবে না, আমরা খুব সুন্দরভাবে তোমার দাঁত আগের মতো করে দেবো। ডাক্তারবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই আমার পরিচিত, ওনাদের সাথে আমার খুব ভালো পরিচিতি আছে। ওই জন্য আমিও খুব ফ্রিলি ডক্টরের সাথে কথা বলতে পারছিলাম এবং পুরো ব্যাপারটা সম্বন্ধে জানতে পারছিলাম। তো আপনারা দেখুন দাঁতটা কিভাবে ঠিক করা হয়। উনি এই ব্যাপারটা নিয়ে কিছু একটা রিসার্চ করছেন, মানে পড়াশোনা করছেন আরও, হায়ার স্টাডি।
তার জন্য বেটুর কিছু ছবি তুললেন এবং বেটুর এক্সরেগুলো উনি রাখলেন, ওগুলো নিয়ে গিয়ে ওনার কলেজে প্রেজেন্টেশন করবেন। আর আমাকে আবার পরের বুধবার আসতে বললেন। এটা করতে করতে উনি আমাকে অ্যাডভাইসও দিয়ে দিয়েছেন যে এমনিতেই তো আমাদের দুবেলা ব্রাশ করার কথা, রাত্রিবেলায় খাওয়ার পর আর সকালবেলা, আর প্রতিবার খাওয়ার পর কুলকুচা করা প্রত্যেকেরই দরকার। তো ওটা তো করতেই হবে মাস্ট। তার সাথে বেটুর সামনের দাঁত দুটো একদম ঠিক হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি পরে, উনি ছবিগুলো তুলে নিক। কিন্তু একটাই প্রবলেম, বেটু সামনের দাঁত দিয়ে কোনো কিছু টেনে বা কাটতে পারবে না। সামনের দাঁতটা তো কাটার সাহায্যই লাগে, কিন্তু সামনের দাঁত দিয়ে বেটু সেটা করতে পারবে না। বেটুকে সাইডের দাঁত দিয়েই যা করার, যা খাবার খাওয়ার আর কি, টেনে হোক কেটে হোক, ওটা সাইডের দাঁত দিয়েই ওকে করতে হবে। তো যাই হোক, কিছু তো করার নেই, এটা ওর ভাগ্যে ছিল। দাঁতটা ঠিক হয়েছে, কিন্তু একটু প্রবলেম থেকেই গেল। কাজ কমপ্লিট, চলুন এবার বাড়ি ফিরি। কিছু ওষুধ দিয়েছে, সেগুলো এখন কন্টিনিউ করতে হবে, আর নেক্সট বুধবার আবার চেক আপে আসতে হবে। এই যে লিচুর দাঁত ঠিক করে বাড়ি ফিরছি, দেখাচ্ছি গিয়ে দাঁতটা আপনাদের কি হয়েছিল আর এখন কেমন হলো দেখাচ্ছি গিয়ে। বেটা ওকে দেখিয়ে দে হা করে। এই যে লিচুর দাঁত একদম ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে একদম। বাড়ি ফিরলাম মেডিসিন নিয়ে। এই মেডিসিন এখন 5 দিন ওর কন্টিনিউ চলবে, সাথে মাউথ ওয়াশ। চলুন তাহলে আজ ব্লগটি এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটি ব্লগে।